সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, শরতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী লায়লার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্যোৎসব 2016। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও মহিলা সমিতি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা 7টায় নাটক প্রদর্শিত হচ্ছে। নাট্যোৎসব চলবে 11 অক্টোবর পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এস.এম. সুলতান স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সার্চ দ্য ট্রুথ অফ বিউটি। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আরহামুল হক চৌধুরীর ভাস্কর্য প্রদর্শনী হার্ড ইমোশন। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দুদুল দুদুল বনে ময়ূরী পেখম পেখম কোলে। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনার গেটআপটা একটু চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। কি গেটআপ কিসের গেটআপ কিসের গেটআপ চেঞ্জ? আমি আমার চুল দাড়ি গোঁফ কোনো কিছুতে এক মুহূর্তের জন্য অল্প ক্ষণের জন্য আমি কোনো কিছু চেঞ্জ করতে দেব না, একটু হাতও দিতে দেব না। আপনি আমাকে একটু সুযোগটা দিন না, আমি প্রমিস করে বলছি তো আপনার কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, জাস্ট একটু গেটআপটা চেঞ্জ করব। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী লায়লার অডিও অ্যালবাম আমার কুঞ্জে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী লায়লা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো লায়লা? খুব ভালো। অসম্ভব ভালো লাগছে তোমাকে পেয়ে। গান শুনবো, আড্ডা দিব। শুরুতে যেটা জানতে চাই, আমার কুঞ্জে এটা কুরবানি ঈদে এসেছে তোমার প্রথম একক অ্যালবাম, তো কেমন লাগছে প্রথম একক অ্যালবাম হিসেবে? জানি না কতটুকু গাইতে পেরেছি, কেমন হয়েছে বলতে পারছি না। ট্রাই করেছি ভালো করার, জানি না কতটুকু হয়েছে। উপরওয়ালার ইচ্ছা আর দর্শকের দেখা যাবে কতটুকু কি হয়, এই আর কি। মানে আসলে তো একজন সঙ্গীত শিল্পীর কেমন হয়েছে অ্যালবামের কাজটা, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ শ্রোতা দর্শকদের উপরে। এখন পর্যন্ত শ্রোতা দর্শকদের রেসপন্সটা কেমন? ভালো।
আর সবাই যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে অডিও আসছে, মিউজিক ভিডিওটা কবে আসবে। তো এটা রিসেন্টলি শুরু করব। আর মিউজিক ভিডিও মানে এর ভেতর থেকে যে গানগুলো বেশি ভালো হবে বা দর্শকের কাছে বেশি ভালোভাবে নিচ্ছে, হ্যাঁ সেগুলো থেকে আমরা বাছাই করে মিউজিক ভিডিও শুরু করব আর কি খুব তাড়াতাড়ি। আমার কুঞ্জে অ্যালবামটাতে মোট কতগুলি গান রয়েছে এবং কি ধরনের গান? 10টা গান আছে, আর 10টা গানই হচ্ছে ফোক। আমি যেহেতু বেসিক্যালি ফোক গান করি, সো সব গানগুলোই মানে ওই বিচ্ছেদ আঙ্গিকের করা আর কি। আচ্ছা, তো 10টা গানই ফোক গান। হ্যাঁ, কাজ শুরু করা হচ্ছে কবে থেকে? যেহেতু আমরা সবাই জানি যে তুমি 2012তে ক্লোজ আপ ওয়ানে ছিলে, তো সেখান থেকে কি 2012 থেকে চিন্তা করছিলে যে একক অ্যালবাম নিয়ে কাজ করবা, বা এই 10টা গানের প্রিপারেশন কি তখন থেকে শুরু হয়েছিল? না, আসলে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে হয়ে ওঠেনি ওভাবে সিচুয়েশনের জন্য। আর এটা বেশ কয় মাস আগ থেকে আসলে চিন্তা করা যে অ্যালবামটা করব। আচ্ছা। আর অ্যালবামটি প্রডিউস করেছে হচ্ছে আহমেদ খসরু ভাই, ওনার বাড়ি সিলেটে। তো এবং এই অ্যালবামে প্রায় মোট 7টি গান ওনার করা, বাকি 2টি গান রয়েছে, একটা রাধারমন সাইজের গান, আরেকটা হচ্ছে শাহ আব্দুল করিম সাইজের গান। 2টা গান আছে, বাকিগুলো সব ওনারই লেখা। আচ্ছা, তো গানগুলো করার আগে রিহার্সাল নিশ্চয়ই করা হয়েছে? সেটা তো অবশ্যই করতেই হয়, কারণ গানটা গলায় না উঠাইলে তো আসলে ওটা গাওয়া যাবে না। যতটুকু পেরেছি প্র্যাকটিস করে দেন রেকর্ডে যাওয়া হয়েছে আর কি। আচ্ছা, তো সব সময় কি আমরা তোমার কাছ থেকে ফোক টাইপের গানগুলোই পাবো, না অন্য কোনো গান গাওয়ার ইচ্ছা আছে কি? অন্য কোনো ধরনের গান গাওয়ার ইচ্ছা আমার নাই। আমি চাই যে যেহেতু আমি ছোটবেলা থেকে ওইভাবেই বাউল গানের সাথে বড় হয়েছি, আমার ইচ্ছা যে আমি মানে যতদিন বাঁচি গান গাইতে পারি, ততদিন আমি বাউল গান নিয়ে থাকতে চাই। বাহ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন একটা না হয় এই অ্যালবাম থেকে গান শুনে ফেলি। ঠিক আছে, কোন গানটি শুনবো আমরা? আমি এই অ্যালবাম থেকে গান করছি যে গানটা, এটা আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানায়। আচ্ছা, এই গানটি করবো। গানটি লেখা কফিল উদ্দিনের, আর গানটি কম্পোজ করেছেন এই যে শিহান ভাই। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানায়, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। তুমি আইসো নিশিরা আমার মাথায় রাইখো হাত, বুকেতে বুক মিশাইয়া করব মুলাকাত, আর প্রাণে দিও না ব্যথা, আর প্রাণে দিও না ব্যথা, ওরে আমার মন সোনা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো সত্যি। আচ্ছা, এই অ্যালবামটির নাম করা হয়েছে আমার কুঞ্জে, নামকরণটা কিভাবে এসেছে? কোনো গান থেকে নিশ্চয়ই? হ্যাঁ, গান থেকে। এই গানটি লিখেছেন আহমেদ খসরু ভাই, সুর করেছে পাগল হাসান, আর কম্পোজ করেছে রেজন শেখ। আমার কুঞ্জে বন্ধু তুমি আসিও নিশিতে, ওই গান থেকেই অ্যালবামের নামকরণ করা। নামকরণটা কি তুমি করেছো না অন্য কেউ এটা আসলে নির্বাচন করে দিয়েছে? নির্বাচন বলতে যখন এই গানটা রেকর্ড হয় তখন আমার ইচ্ছা ছিল যে নামটার ভেতরে একটা ব্যাপার আছে আমার কুঞ্জে, আমার পছন্দ ছিল যে এই গান থেকেই নামকরণ হবে। আর আমি সহ আরও যারা এই অ্যালবামটি নিয়ে কাজ করেছে সবাই মিলে আসলে বাছাই করে নামটা করা। আচ্ছা, এই যে আমার কুঞ্জে অ্যালবামটি 2016তে রিলিজ হলো, এর আগে তো তুমি 2012তে ক্লোজ আপ ওয়ানে ছিলে, এতদিন পরে কেন একক অ্যালবামের কাজ করতে ইচ্ছে হলো? এর মধ্যে কেন হয়নি? পড়াশোনার ব্যস্ততার জন্য না অন্য কোনো কিছু কারণ ছিল?
কারণ বলতে পড়াশোনা ছিল, আর তার পাশে তুমি তো মিউজিক নিয়ে পড়াশোনা করছো। হ্যাঁ, মিউজিক নিয়ে পড়াশোনা করছি, আর আমি একটু অসুস্থও ছিলাম। সবকিছু মিলিয়ে আসলে হয়নি। যাই হোক, এর পরবর্তীতে অ্যালবাম করার কোনো পরিকল্পনা করছো কিনা? পরবর্তীতে মানে অডিও অ্যালবাম করার কোনো আপাতত কোনো ইয়ে নেই। এখন যেটা করব সেটা হচ্ছে যে নিজেই কিছু গান, 2-4টা গান করে সেটার খুব ভালো করে মিউজিক ভিডিও করে আমি দিতে চাই দর্শককে আর কি। আচ্ছা, শ্রোতা দর্শকরা অপেক্ষা করছে তোমার হয়তো সেই গানের জন্য বা মিউজিক ভিডিওর জন্য। আচ্ছা, এর আগে তো কাজ করা হয়নি, কিন্তু এবারে তোমার একই সাথে একক অ্যালবাম এবং মিক্সড অ্যালবাম দুটো একসাথে পাওয়া গিয়েছে এবারে ঈদে। মিক্সড অ্যালবামের সম্পর্কে একটু জানতে চাই। মিক্সড অ্যালবাম করা হয়েছে আমাদের ক্লোজ আপেরই সাজু ভাই আছে, তারপরে আমি আছি, আর আইডলের খোকা খান আছেন, এবং আমার সাথে যে সেকেন্ড রানার আপ ছিল টুটুল খানের 2টা গান ছিল। এই মোট আমাদের দুইটা করে 8টা গান আছে। আচ্ছা, সেই 2টা গান, তোমার যে 2টা গান, সেই 2টা গানও কি ফোক না অন্য কোনো কিছু? ওটাও ফোক। আচ্ছা, মানে যতদিন আসলে বাঁচবো ততদিন ফোক গান গেয়ে যাব। হ্যাঁ, এটার সাথে আসলে জন্মের একটা সূত্র আছে, যেমন আমি জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে আব্বা ফোক গান করে। আচ্ছা, ইভেন আমার গ্রামগঞ্জে যে গানগুলো হয় সেখানেও বাউল গানের আসর বসে, সেখানেও আমি ছোটবেলা থেকে ফোক গানই শুনি। আর শুনতে শুনতে আসলে ওই যে শোনার জন্য একটা ব্যাপার আছে না, ওটা আসলে ভেতরে গেঁথে গেছে, যার কারণে ওই গান ছাড়া আর কোনো গান গাইলে মনে হয় যে এটা আমার গান না। আচ্ছা, বাবার নামটা একটু শুনি আমরা। মোহাম্মদ শফিকুল মৃধা, বা দোতারা বাজায়। আর সেই ধরনের কোনো শিল্পী নয়, তবে বাবার কাছে যেহেতু হাতে খড়ি, সুতরাং নামটা একটু আমরা শুনলাম। আচ্ছা, কথা বলতে তো ভালো লাগছে, কিন্তু আরো একটি গান শুনে ফেলি আমরা এখন। ওকে, এবারে আমি যে গানটা করব এটি আমার খুব পছন্দের একটা গান, আর সংগ্রহ করা একটা গান। আচ্ছা, কোন গান সেটা? ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়। আচ্ছা, শুনি। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা জাতি মানে না, কভু হাসি কভু কান্না, সারা সারা রাত ধরে নেয় প্রেম ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নেয় প্রেম ঘুম কেড়ে, অপবাদ গঞ্জনা আসে যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। অসাধারণ, অবশ্যই আমরা লায়লাকে কখনোই ভুলে যাব না। আচ্ছা, এবার একটু ছোটবেলার প্রসঙ্গে আসতে চাই, যে যেটা বলছিলে যে বাবার হাতে তো হাতেখড়ি হয়েছে গানের, তারপরে ক্লোজ আপে আসা হলো, এর মধ্যে কোন কোন ওস্তাদজির কাছে গান শেখা হয়েছে?
এছাড়া আসলে গান তো বাবার কাছে শেখা। তাছাড়া আমি আমারই গ্রামে অমল বিশ্বাস নামে আমার একজন ওস্তাদ জি আছেন, ওনার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছি, যেটা গান শেখার ক্ষেত্রে খুবই জরুরি। আর উনি লখনৌ ঘরানার মানুষ, তো আমি ওখানেই সরগম শিখেছি। আর বাউল গান বা লালন সাইজির যে গানগুলো আছে সেগুলো আব্বার কাছে শেখা। বাহ, এর পরবর্তীতে আসলে কি ধরনের ইচ্ছা আছে? যেহেতু মিউজিক নিয়ে পড়াশোনা করছো, কিভাবে পরিকল্পনাটা করছো ভবিষ্যতের জন্য? আমি আসলে আমার জন্য গান করতে চাই, নিজের জন্য। পাশাপাশি যারা মাটির গানের ভক্ত, বাউল গানের যারা ভক্ত, তাদের জন্য পার্সোনালি গান করতে চাই। আর আশা রাখি যে বাউল গানটা এটা তো মাটির গান, আমরা শহরে বন্দরে যে যেখানেই থাকি না কেন, মানে একটা সময় কিন্তু একটা সময় আমাদেরকে ফিরতেই হয়, একটা সময় কিন্তু সত্যি ফিরতে হয়। তো যার কারণে ফোক গানটা আসলে সবারই পছন্দের গান। আর এটা নিয়ে কাজ করতে চাই যতদিন থাকি গানের সাথে। আশা আছে দীর্ঘ সময় থাকবো। অবশ্যই আমরা আশা করব তোমার এই দীর্ঘ সময় থাকার যে ইচ্ছাটা সেটা যেন পূরণ হয়। বাংলা গান, ফোক গান এবং শেকড়ের টানের যেন জয় হয়, সেই প্রত্যাশা থাকলো। আমাদের অনুষ্ঠানে এসেছো, গান শুনিয়েছো, আড্ডা দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য এবং আমার সাথে এরকমভাবে সময় দেওয়ার জন্য, এবং এনটিভিকেও ধন্যবাদ আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।